সকলকে ওয়েলকাম। আপনারা সকলে কেমন আছেন? আজকে নতুন আরেকটি ব্লগ। আজকের ব্লগে আমরা আপনাদেরকে দেখতে নিয়ে যাব কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো আমাদের নবদ্বীপে সেরকম হয় না। সেরকম মানে হয়ই না। আর বিভিন্ন জায়গায় মানে সব জায়গায় দেখতে পাই না আমরা জগদ্ধাত্রী পুজো। কিন্তু আমাদের নবদ্বীপেরই ঠিক পাশে মানে প্রতিবেশী শহর কৃষ্ণনগর, যেখানে জগদ্ধাত্রী পুজো আর কি বিখ্যাত। আপনারা জানেন আশা করি। তো সেই জগদ্ধাত্রী পুজো এবং সেখানকার রাজরানী মানে বুড়িমাকে বলা হয়। সেই বুড়িমাকে আজকে আমরা দর্শন করব। সকালে ব্যাচগুলোকে পড়িয়ে বিকেলটা ছুটি দিয়ে সোজা চলে আসলাম কৃষ্ণনগরে। মেন পারপাস হচ্ছে আমাদের বুড়িমাকে দর্শন করা, কিন্তু যাওয়ার পথে দু একটা ঠাকুর চোখে পড়লে সেগুলোকে কি বাদ দেওয়া যায়? তো প্রথমেই চলে গেলাম বাঘাডাঙ্গা। মানে যাওয়ার পথেই আমাদের এই বাঘাডাঙ্গা সার্বজনীনের জগদ্ধাত্রী পুজো। খুব সুন্দর লাইটিং করেছে চারিপাশটা, মানে হেভি সুন্দর করেছে। গাড়িটা রাখলাম, রেখে সোজা হেঁটে গেলাম। আরেকটা জিনিস ওখানে গিয়ে দেখলাম ওরা কি সুন্দর পুষ্পন্ন প্রসাদ দিচ্ছে। তো পুষ্পন্ন প্রসাদ তো আমি সেরকম খাই না, কিন্তু মৌমিতা খুব ভালো খায়, তো এই জন্য নিলাম এবং আমরা খেলাম। খাওয়ার পর লাইটিং দেখছি, চারিদিকে সাজানো, কি সুন্দর অপরূপ। এরকম থিমের প্যান্ডেল তো আমাদের নবদ্বীপের রাসে দেখা যায় না, কলকাতার দুর্গাপুজোয় দেখা যায়। আর জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর চন্দননগরে যাইনি, কৃষ্ণনগরে এর আগেও গেছি, তো এবছরও আসলাম, প্রত্যেক বছর যেহেতু আসি। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর মায়ের সাজটা প্রত্যেকটা বারোয়ারিতে খুব সুন্দর করে সাজায়। মায়ের গয়না প্রত্যেকটা বারোয়ারিতেই দেখি যে সোনা গয়নায় একদম মাকে পুরো ভরিয়ে দেওয়া হয়, কপালে থাকে সোনার টিপ। বাঘাডাঙ্গায় এসেই আমরা দেখতে পেলাম যে ঠাকুরের সাথে আমরা বলিও দেখতে পেলাম, ফল সবজি বলি দেওয়া হচ্ছে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ এখানে বেশি সময় কাটালে হবে না, কারণ রাতটা বেশি হলে ফিরতে পারবো না। তো আমরা বাসে আসিনি, সেই জন্য একটু সুবিধা রয়েছে, গাড়ি নিয়ে যখন তখন আর কি বেরিয়ে যেতে পারবো, তাও বেশি রাত হয়ে গেলে সমস্যা। আমরা সোজা আবার এগিয়ে চললাম বুড়িমাকে দর্শন করব সেই চাষাপাড়ার উদ্দেশ্যে। কিন্তু যাত্রাপথেই আরও বড় বড় সুন্দর সুন্দর সব প্যান্ডেল লাইটিং, যেগুলো মন কেড়ে নেয়। তো সেখানে না গেলেই নয়। এখানে কি সুন্দর মানে লাইটিংয়ের সাথে মিউজিক বাজছে, এটা এখন দেখা যায়, আমাদের নবদ্বীপেও হয়েছিল। খুব সুন্দর লাইটিংয়ের সাথে মিউজিক যখন বাজে না, একটা জায়গায় থেকে দাঁড়িয়ে আপনি যদি দেখেন, আপনার মানে ভীষণ সুন্দর লাগবে। সুন্দর মিউজিকের সাথে লাইটগুলো চেঞ্জ হয়। আর এই বারোয়ারিতে কি সুন্দরভাবে মানে দুই পাশে বড় বড় বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং এ পুরো লাইট লাগিয়েছে, কালারিং লাইট, পুরো এলাকা জুড়ে একদম লাইটে মানে কি বলবো, পালকো লাইট, রেজার লাইট। লাইটের কত ধরন আছে, যেগুলো এইসব পুজো কমিটির প্যান্ডেল ঠাকুর না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং তার সাথে জেবিএল এর সুন্দর মিউজিক এবং আওয়াজ। দেখুন কি সুন্দর, দুই ধারের বড় বড় বিল্ডিং থেকে লাইট মারছে পুরো প্যান্ডেলের মধ্যে, দারুণ লাগছে। অবশেষে আমরা এবার হাঁটতে হাঁটতে চলে গেলাম বুড়িমাকে দেখতে। বুড়িমার একদম মেন যে গেটটা কি সুন্দর, মানে একটা আলাদাই একটা মানে মেজাজ ক্রিয়েট করছে। গেটের ওপরে কি সুন্দর সানাই বাজাচ্ছে, পুরো জায়গাটাতে একদম সানাইয়ের মিউজিক, মনে হচ্ছে বিয়ে বাড়ি। আর এত সুন্দর, এই সমস্ত মিউজিকই তো একটা আলাদাই ভাইব ক্রিয়েট করে এলাকায়। আর পুরো কৃষ্ণনগর এবং বাইরে থেকে যারাই আসে বুড়িমাকে দর্শন সবাই করবে। তো বুড়িমার এই জন্য ওই যে রাস্তাটা সোজা সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছে, মানে বলে বোঝাতে পারবো না আর কি। এই যে বুড়িমা লেখা, কি সুন্দর কুলো এবং সাজানো। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। এই রাস্তা দিয়ে মানে হেঁটে যাওয়াটাও দুষ্কর বুড়িমাকে দর্শন করার সময়, কারণ এতটা ভিড়, মানে সবাই তো এই বুড়িমাকে দর্শন করবে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বললেই উঠে আসে এই বুড়িমার নাম। থিমের চাকচিক্যের বাজারে ঐতিহ্য ধরে রেখেছে এই পুজো কমিটি। কৃষ্ণনগরের সবচেয়ে পুরনো বারোয়ারির পুজো বলে ধরা হয় এই চাষাপাড়ার এই পুজোকেই, যেটা বুড়িমা নামে খ্যাত। মায়ের কাছে মানত করলে সবাই বলে আর কি, তিনি কাউকেই খালি হাতে ফেরান না। 252 বছরের এই পুজো শুরু হয় রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। তবে এই পুজোকে ঘিরে কিন্তু দুখানা কাহিনী রয়েছে। একটি কাহিনী, রাজা আর কি রাজবাড়ির গণ্ডির বাইরে বের করে মানে জগদ্ধাত্রী পুজোকে সার্বজনীন করে তুলতে চেয়েছিলেন, সর্বজনীন। তো সর্বজনীন করে তোলার যে চেষ্টাটা তিনি করেছিলেন, তার জন্যই এই চাষাপাড়ায় লেঠেলদের পুজো করার তিনি অনুমতি দেন। অন্য একটি কাহিনী, রাজবাড়ির অতিরিক্ত যে খরচ, একটা পুজো মানে তো কম খরচ নয়, সেই অতিরিক্ত খরচ নিয়ে তিনি নাকি খুব দুশ্চিন্তায় ছিলেন। তখন দেবীর স্বপ্নাদেশের পর লেঠেলদেরকে তিনি বলেন, তোমরা পুজো করতে পারো, তোমরা পুজো করো। তো এইরকম দুরকম কাহিনী আর কি শোনা যায়। একই সঙ্গে চলতে থাকে রাজবাড়ির পুজো।
বুড়িমার পুজো শুরুর ইতিহাস যাই হোক না কেন, শুরু থেকেই লোকমুখে তা জনপ্রিয় হয়ে ওঠে। এই পুজো প্রথমে চাষাপাড়ার পুজো নামেই পরিচিত ছিল, কিন্তু আজ থেকে প্রায় ৮০-৯০ বছর আগে থেকে এটা বুড়িমার পুজো নামে খ্যাত হয়। মায়ের সাজ, সে সোনার বাহার। প্রায় ১০ কেজি সোনা দিয়ে সাজানো হয় দেবীকে। মাথায় থাকে সোনার মুকুট, কপাল ভরে যায় বিভিন্ন আকারের সোনার টিপে। সবাই মানত করে সোনার টিপ দেয়। গলায় থাকে চেন, সোনার বালাতে সাজে মায়ের হাত। পায়ে থাকে নূপুর, সেটিও সোনার। বাদ যায় না দেবীর বাহন সিংহ, তার মাথায় থাকে সোনার মুকুট। প্রত্যেক বছর প্রায় লক্ষাধিক, হাজার নয়, লক্ষ লক্ষ ভক্তকে দেওয়া হয় মায়ের ভোগ। পুজোর কয়েকদিন আগে থেকেই এই কুপন কাটা শুরু হয় এবং মায়ের পুজোর শেষে সেই ভোগ ভক্তদের কাছে তুলে দেওয়া হয়। সোনার গহনায় মোড়া এই পুজো কমিটিকে নিয়ে যাতে কোনো রকম বিশৃঙ্খলতার পরিবেশ না সৃষ্টি হয়, সেই জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা থাকে এবং লাইভ স্ট্রিমিং করা হয়। কৃষ্ণনগরের মেন রোডে বড় বড় এলইডি স্ক্রিন রয়েছে, সেখানে এই বুড়িমাকে একদম লাইভ দেখানো হয়। আর এই পাশেই রয়েছে প্রসাদ, যেখানে আর কি তৈরি হয়, এইখানেই প্রসাদ তৈরি এবং বিতরণ করা হয়। আমরা গিয়েছিলাম, যেহেতু আমরা রাতের বেলা গিয়েছিলাম তাই আমরা প্রসাদ পাইনি। প্রসাদ বিতরণ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। এই ভিড়ের মধ্যেও যে আমরা মাকে দর্শন করতে পেরেছি, দেবীকে দর্শন করতে পেরেছি, এটাই অনেক আমাদের কাছে। বুড়িমাকে দর্শন করে বেরিয়ে এবার যাওয়ার পথে আরও কিছু পুজো মণ্ডপ, যেগুলোকে না দেখলে হবে না, কারণ বড় বড় সমস্ত পুজো আমরা দেখতে পাবো না। কিছু যেগুলো চোখের সামনে পড়বে সেগুলোকে মিস করাটা উচিত না, কারণ আর তো আসতে পারবো না এবছরের মতো, কারণ ভীষণ ব্যস্ততা আপনারা জানেন। তো এই ব্যস্ততার মধ্যে একদিন সময় করে আসলাম, যেহেতু প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে আসি। গাড়ি কেনার পর থেকে, অবশ্যই গাড়ি কেনার আগে আমি আসতাম না। সুন্দর সুন্দর সব ঠাকুরগুলো দেখুন, কি সুন্দর প্যান্ডেল এবং সাজ মায়ের। আর মানে কৃষ্ণনগরে গেলেই বোঝা যাবে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। নবদ্বীপ বা আশেপাশের এলাকায় কিন্তু বোঝা যায় না যে জগদ্ধাত্রী পুজো যে এরকম দুর্গাপুজোর মতো হয়। গাড়িটা একটা জায়গায় রেখেছিলাম এবং ভয় ভয়ও লাগছিল যে ফিরে গিয়ে গাড়িটা পাবো তো। কারণ আমরা গাড়িটা রেখে হেঁটেই ঠাকুর দেখেছি, কারণ হেঁটে ঠাকুর দেখার একটা আলাদাই মজা, যেটা গাড়িতে বা টোটোতে পাওয়া যায় না। তো হেঁটে হেঁটেই আমরা প্রত্যেকবার ঠাকুর দেখি। এবছরও দর্শন করলাম, খুব সুন্দর সুন্দর থিমের প্যান্ডেল দর্শন করে বাড়ি যাওয়ার পালা। রাতটাও হয়েছে, আবার গাড়ি চালিয়ে এতটা পথ যেতে হবে, কারণ রাতের বেলা হাই রোডে তো সেরকম মেন লাইটগুলো থাকে না, পুরোটাই গাড়ির লাইটের উপর ডিপেন্ড করে যেতে হয়। আর আপনাদেরকে বলার, নবদ্বীপে রাস ২-১ দিনের মধ্যেই আসছে। পূর্ব প্রস্তুতির কিছু ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো এবং রাসেও কিন্তু আমাদের নবদ্বীপে কিছু ঐতিহ্যবাহী সুন্দর সুন্দর ঠাকুর হয়, সেগুলোর ইতিহাস এবং সেই ঠাকুরগুলোকেও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, অনেক আনন্দ করুন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে।